একটি দিনের সমাপ্তি ঘটলে আগামীকাল সূর্য উদয়ের মাধ্যমে আরেকটি দিনের শুরু হয়, কিন্তু নৌ সেক্টরের অগ্নিকাণ্ড যে একটি কালো অধ্যায় সেটি কিন্তু কাটছে না। সর্বশেষ কর্ণফুলী 3 নৌযানটি রানিং অবস্থায় নদীতে আগুন লেগে যায় শতাধিক যাত্রী নিয়ে। আজ আগুন লাগলো এমভি বাঙালি নৌযানে। সরকারি প্যাডেল স্টিমার এই রকেট নৌযানটি কিন্তু দীর্ঘদিন ধরে সার্ভিসের বাইরে। যদিও এটি একটি নয়, এমভি বাঙালি, এমভি মধুমতি, পিএস মাসুদ, পিএস লেপচার টান এই শতবর্ষেরই প্যাডেল স্টিমারের সাথে কিন্তু 2014-15 সালে যুক্ত হয়েছিল বিআইডব্লিউটিসির বহরের এমভি বাঙালি। আজ দুপুর নাগাদ এই সরকারি প্যাডেল স্টিমার, যে রকেট স্টিমার বলা হয় থাকে, সেই রকেট স্টিমারের 3য় তলার বর্ধিত অংশে কিন্তু কেবিন যে সাইড, সেই সাইডে আগুন লেগে যায়। আর আগুনের সূত্রপাত আমরা এখন পুরোপুরি জানি না, হয়তো সেটি এখনও বলা যাচ্ছে না যে আগুনের সূত্রপাত কোথা থেকে। হয়তো শর্ট সার্কিট বা কোনো এক জায়গা থেকে আগুনের সূত্রপাত। বর্তমানে মাঝ নদীতে নোংর অবস্থায় রয়েছে এমভি বাঙালি। নৌ সেক্টরের কালো অধ্যায় অভিযান 10 নৌযানে কিন্তু শতাধিক উপরে মানুষের তাজা প্রাণ কিন্তু নিমেষে চলে গিয়েছিল। পরবর্তীতে দেখা গিয়েছে এমভি সর্বশেষ কর্ণফুলী 3 ঢাকা কালীগঞ্জ ভোলা ইলিশা বিশ্ব রোড রুটের নৌযানটি গত কয়েকদিন আগে কিন্তু একটি অগ্নিকাণ্ডের শিকার হয়। রানিং অবস্থায় টার্বো হিটিং হয়ে কিন্তু নৌযানটিতে আগুন লেগে যায়। আর সেই অধ্যায় কেটে না যেতে যেতে আরও একটি অধ্যায় শুরু। নৌ সেক্টরের কালো অধ্যায় এর সর্বশেষ কথায় হয়তো এক আল্লাপাক ছাড়া কেউ বলতে পারে না, কিন্তু সকল নৌযান প্রেমিকরাই তাদের ভাষ্যের মধ্যে টিকে থাকুক নদীপথে, তাদের পছন্দের বাহনগুলো টিকে থাকুক, শত শত রুটের নৌযানগুলো, এটাই আমরা চাই। সর্বশেষ সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করি জানি সকলে আবার সুস্থভাবে নদীপথে সফর করতে পারে এবং সকল বালা মুসিবত তিনি উদ্ধার করবেন। আর সেই সাথে আবারও সকল সংস্কার কাজ সম্পূর্ণ করে সার্ভিসে ফিরবে সেই আশা রাখি এমভি বাঙালি এই নৌযানটি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আপনাদের যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।